कारगिल वॉर कैसे हुआ, क्यों हुआ? कारगिल वॉर नहीं होना था, कारगिल वॉर धोखे से हुआ। ভয়ঙ্কর হাওয়া, হাওয়াটার থেকে বড় কথা এই ধুলো। ওয়েলকাম টু তিক্সে মনেস্ট্রি। তো গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ অ্যানিমেল। তো আজকে কালকে আমরা লেতে ঢুকেছি। আজকে এখন সকাল 9:20 বাজে। আমরা স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখানকার লোকাল সাইট সিন করা। 6, 7, 8টা পয়েন্ট আছে, যতটা টাইম পারমিট করবে সেই হিসেবে আমরা লোকাল সাইট সিন করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, এটাই হোটেল। রাতেরবেলা এসেছিলাম, হয়তো অন্ধকার হয়েছে, বোঝা যায়নি। এই হচ্ছে হোটেল। আমরা নিচে আছি। নিচে এরা 1300 টাকা নিয়েছে রুম, আর উপরটা নিলে 1600 টাকা নিত। ঠিকই আছে, নিচে সামনে বাইক। চলো বের হই, টাটা। তো আমরা বেরিয়ে পড়লাম। আমি পরোটা চলে আসবো, চাও চলে। তো আমরা ব্রেকফাস্ট করে রওনা দিলাম। এটা শ্রদ্ধাঞ্জলি পার্ক। এটা সেই সব সৈন্যদের উদ্দেশ্যে বানানো যারা ভারতের কারগিলের যুদ্ধে নিজের প্রাণে আহুতি দিয়েছিল। তো প্রথম যেখানে আমরা ভিজিট করব সেটা হচ্ছে হল অফ ফেম। স্যার, বাইক পার্কিং? ওকে, থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে পার্কিং জোন। তো আমরা টিকিট কেটে নিলাম। এখানে হচ্ছে 250 টাকা করে লাগে ইন্ডিয়ানদের জন্য। 250 টাকা বলতে লাইট অ্যান্ড সাউন্ড শো 125 টাকা, আর মিউজিয়ামের জন্য 125 টাকা। কেউ যদি ইন্ডিভিজুয়ালি কাটতে চাও, আমরা শুধু মিউজিয়ামের জন্য কাটলাম 125 টাকা করে পার হেড পড়লো। 3টা টিকিট কেটে নিয়েছি। আর হচ্ছে টাইমিংসটা বলে রাখি, সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি খোলা থাকে। আর হচ্ছে এটা লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় রাত 8টার সময়। রাত 8টার সময় হয়। আর এটা সোমবার করে বন্ধ থাকে। আর এই তো বাস। পেমেন্টটা কার্ড দিয়ে করতে হবে অবশ্যই। আমি কার্ড দিয়ে করলাম পেমেন্ট। এখানে একটা কথা বলে রাখি, এখানে ব্যাগ কিন্তু একদম এলাও না। ছোটো যদি কোনো থাকে তাহলে ঠিক আছে। আমাদের ব্যাগ চেয়ারে রাখতে হলো। এখান থেকে বললো চেয়ারে রেখে দাও, কোনোভাবেই চুরি হবে না। যদি চুরি হয়ে যায় আমাদের নাম নাকি মিউজিয়ামে এন্ট্রি করে রাখবে যে প্রথম বান্দা আমরা যার ব্যাগ চুরি হয়েছে। 1645 সালে বা তারপরে সময় যেসব ব্যবহৃত অস্ত্র ছিল এখানে, সেগুলো রাখা হয়েছে প্রিজার্ভ করে। लद्दाख में 2 एयरपोर्ट है, लेह एयरपोर्ट तथा प्रतापपुर एयरपोर्ट। प्रतापपुर एयरपोर्ट ओनली फॉर मिलिट्री रीजन्स के लिए इस्तेमाल किया जाता है। তো আমরা এখন এখানে আছি। আমরা এই রুট ধরে এসেছি, দ্রাস কার্গিল হয়ে এদিক দিয়ে আমরা এখানে এসে পড়েছি। তো লে আসার এখানে দুটো রাস্তা হয়, একটা হচ্ছে শ্রীনগর হয়ে, আরেকটা হয় মানালি হয়ে। जब तक आप लोगों का भारत माता ठीक नहीं होगा, 8:30 बजे तक मैं इसी तरह यहाँ पे खड़ा करके रख दूंगा। आप लोग की आवाज जो है पाकिस्तान बॉर्डर तक जाना चाहिए। आप लोग की आवाज से हॉल हिल जाना चाहिए। भारत माता की जय! भारत माता की जय! भारत माता की जय! थैंक यू सर। जय हिंद। जय हिंद। भारत माता की जय हमेशा इस तरह जोश के साथ, सम्मान के साथ बोला जाता है। अभी आप लोगों को मैं यहाँ पे कारगिल वॉर के बारे में ब्रीफिंग करने जा रहा हूँ। आप लोग ध्यान से सुन लेना, समझ नहीं आ रहा है? ध्यान से सुन लेना। ये जो है कारगिल वॉर कैसे हुआ, क्यों हुआ? कारगिल वॉर नहीं होना था, कारगिल वॉर धोखे से हुआ। पाकिस्तान ने हमारे साथ बहुत धोखा किया था, इसीलिए जो कारगिल वॉर 1999 में पाकिस्तान के साथ हुआ। তো লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা হয় 8টার থেকে, সেটা এখানে হয় এই জায়গাতে। তো কীভাবে যুদ্ধ হয়েছিল, কী হয়েছিল, টোটাল কীভাবে চলেছিল, আমাদের কতজন সৈন্য কীভাবে নিজের প্রাণে আহুতি দিয়ে এই জায়গাগুলোকে আবার অকুপাই করে পাকিস্তান আর্মিকে পিছনে ফেলে দেয়, সম্পূর্ণ বলো, ব্রিফ করলো। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। মাস্ট সবাই এখানে আসা উচিত।
তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাবলু কেমন লাগলো বলো তো? এখানে আসলে মানে গায়ে কাটা দেওয়ার মতো কিনা, গায়ে কাটা দেওয়ার মতো, সিরিয়াসলি গায়ে কাটা দেওয়ার মতন, মানে চোখে জল চলে আসে লিটারালি। মানে সত্যি। আমরা এখন এই পাম্প থেকে তেলটাকে ভরে নিই। তো আমরা তেল ভরে নিলাম, দুটো গাড়ি ফুল করে নিলাম। তো আমাদের নেক্সট হচ্ছে জোরাবর ফোর্ট। তো আমরা চলে এসেছি জোরাবর ফোর্ট, এখানে ঢুকবো। তো এইখানে ঢুকতে টিকিট লাগে 50 টাকা করে এন্ট্রি ফি। পেমেন্ট কার্ড দিয়ে অথবা ক্যাশ, আমি কার্ডেই পেমেন্ট করলাম। এই হচ্ছে টিকিট। জেনারেল জোরাবর সিং, লায়ন হেড পিস্টল পাওয়া যায়। ওইদিকে বামাল বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, বাবা ধুলো ঝড় হচ্ছে। পুরোটা দেখি তো, পুরো ফোর্টটা কিন্তু যা বুঝলাম এই মাটি আর এই পাথর দিয়ে কিন্তু বানানো, মাটি দিয়ে তৈরি মেনলি। হাইটটা কি দেখাই, ওদিকে কেমন ধুলো ঝড় হচ্ছে। আমরা এখন ধুলো ঝড়ে আটকে পড়ে গেছি, মারাত্মক হাওয়া হচ্ছে আর পুরো ধুলো উঠছে। হাওয়াটা একটু কমার পর আমরা বেরিয়ে গেলাম। এখন যাব হচ্ছে লে প্যালেস। লে প্যালেস এখান থেকে দাঁড়িয়ে, ও মাই গড, ভিউটা দেখো। তো এটা হচ্ছে যেটা নিচে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে নতুন লে প্যালেস। আর আমরা যেটা এখন এসেছি সেটা হচ্ছে পুরনো। তো আমরা এই লে প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি। এইখানে তেমন কিছু নেই আর কি, মানে কোনো ঘরে বা কিছু ঢোকার মতন বা দেখার মতো কিছু নেই। জাস্ট সবচেয়ে ভালো কথা, এখান থেকে টোটাল লে শহরটার ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ লাগে। এই লে প্যালেসে চলে এলাম। উপরে সেরকম কিছু দেখার নেই, যদি কারোর উপর থেকে লে শহরে একটা ভালো এরিয়াল ভিউ ছবি ক্যাপচার করে ইচ্ছা হয় যেতে পারো, আর নইলে সেরকম কিছু নেই। তো আমরা ছিলাম এই টপে ছিলাম। এদিক থেকে আমরা এই পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে এইখানে এসে পৌঁছালাম। তো আমরা লে প্যালেসের ভিতরে ঢুকছি এখন। এখানে 25 টাকা এন্ট্রি ফি। টিকিট কাউন্টারের সামনে বোর্ড লাগা আছে। ইউ আর এট লেভেল 4। আমি 4 তলায় আছি। এটা রাজার তৈরি 9তলা বিল্ডিং। প্রথমে 8তলা ছিল। অ্যাকচুয়ালি 9 সংখ্যাটা লেতে খুব লাকি মানা হয়, এই জন্য 9তলা পরে করা হয়। এবং উপরে 9 তলায় একটাই রুম আছে, জাস্ট উপরে এখান থেকে দেখা যাচ্ছে একটাই রুম আছে, যেখানটাতে বন্ধ থাকে, কিন্তু বিশেষ কিছু সময় এটা পূজা পার্বণ হয় এদের। তো এটা একটা সময় মেনটেন্যান্সের অভাবে খুব একদম খারাপ হয়ে গেছিলো। তারপর 1991-এ এই পরিবার এটার মেনটেন্যান্সের দায়িত্ব নেয় এবং তারা এটাকে রেনোভেট করে। কিন্তু যাই হোক, তখনকার সময় এইরকম জায়গায়, আজকে থেকে কয়েকশো বছর আগে এরকম জায়গায় এরকম কারিগরি, দেওয়াল হোক, ভিতরে কাজ হোক, আমি যেটুকু তুলে ধরতে পারলাম ছবিতে বা ভিডিওতে, অদ্ভুত, জাস্ট অদ্ভুত। একবার অবশ্যই ভিজিট করে সবার। তো আমরা 8th ফ্লোরে দাঁড়িয়ে আছি, এর উপরেই 9th ফ্লোর, এই একটাই রুম 9th ফ্লোরে। তো অদ্ভুত কাঠের কাজ, কাঠ, মাটি আর হচ্ছে কিছু বাঁশ মানে ওই গাছ আর কি তৈরি, অদ্ভুত কাজ। জাস্ট ঢোকার সামনে একটু লোক বসে বাজাচ্ছে, বাদ্যযন্ত্রের নামটাম ঠিক জানি না, কিন্তু একবার শোনো। তো আমরা লে গেটে পৌঁছে গেছি। এখান থেকে সোজা যেতে হবে আমাদেরকে। এখান থেকে পাং 173। এখান থেকে জাস্ট বিউটিটা দেখো, মানে এরকম ছবিতে দেখা যায়। ও সামনাসামনি দেখে মনে হচ্ছে না এটা ইন্ডিয়া, মনে হচ্ছে বাইরের কোনো দেশ। সোজা রাস্তা, সামনে পাহাড়, উপরে বরফ জমে আছে, আর কি। তো ফাইনালি খাওয়ার জন্য দাঁড়ালাম। করে খাওয়ার ভাত, একটা সয়াবিনের তরকারি দিয়েছে, দই দিয়েছে, রাজমা ডাল আর ডাবল ডিমের অমলেট। তো আমরা খাওয়া দাওয়া করে বার হলাম। তা যেখানে যাবো এখান থেকে আরও 32 কিলোমিটার, কিন্তু
কথা হচ্ছে যে সামনে মারাত্মক ধুলো ঝড় হচ্ছে। পরশুদিন নাকি আরও মারাত্মক ভয়ঙ্কর ছিল, তো আজকে তো অনেক কম আছে। এখন জানি না, যতটা পারবো আগাই। বাইক দাঁড়িয়ে পড়েছে, কোনো অপশন নেই। ভয়ঙ্কর হাওয়াটার থেকে বড় কথা এই ধুলো। আমরা এখন কারুতে এসে পৌঁছালাম, কারু। তো এরপরে আমরা গিয়ে দাঁড়াবো হেমিস মনেস্ট্রি। তো আমরা ফাইনালি চলে এলাম হেমিস মনেস্ট্রি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হেমিস মনেস্ট্রির সামনে। এই যে হেমিস মনেস্ট্রি, এখানে মনেস্ট্রি। আর মনেস্ট্রি ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। টিকিট কেটে নিলাম 50 টাকা করে দুজন, আমি আর বাবলাদাই ঢুকবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হেমিস মনেস্ট্রিতে। হেমিস মনেস্ট্রি 1630 সালে এটা স্থাপিত হয়েছিল এবং এটা হচ্ছে লাদাখের মধ্যে সবচেয়ে বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রির প্রায় 200টার উপর ব্রাঞ্চ এই হিমালয়তে আছে, হিমালয়ান এরিয়াতে আছে। তো এটা হচ্ছে হেমিস মনেস্ট্রি। আমার পিছনে হচ্ছে বুদ্ধা টেম্পল। আমরা গিয়েছিলাম, গিয়ে দর্শন করে এলাম। ভিতরে ছবি তোলা বারণ, তাই ছবি তুলিনি। আর আমার ডান দিকে আছে মিউজিয়াম আছে একটা, নিচে অনেকটা জায়গা জুড়ে মিউজিয়াম আছে, সেখানে গেছিলাম। সেখানে ছবি তোলা বারণ। আর একটা ছোটো শপ আছে, ওর বেশ কিছু গিফট আইটেম আছে দেওয়ার মতন। তো লে এলে সাইট সিনের মতো অবশ্যই এটাকে অ্যাড করো। এখন অনেক দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, আমাদের বার হতে হবে। চলো টাটা। ব্রিজটাতে পুরো হোলি ফ্ল্যাগ দিয়ে সাজানো, আর নিচে রংটা দেখো জলের, ফাটাফাটি। এটাই না হচ্ছে লাদাখ ভাইব। তো আমরা চলে এলাম তিক্সি মনেস্ট্রি। এই হচ্ছে তিক্সি মনেস্ট্রি। এটা একটা অন্যতম জায়গা লের ট্যুরিজমের। এই হচ্ছে মনেস্ট্রির রাস্তা। हम वेस्ट बंगाल। वेस्ट बंगाल। यस। आप तो यहीं के हो? हाँ, मैं तो इधर ही हूँ, सर्किल का मैं। अच्छा। वेलकम टू तिक्से मॉनेस्ट्री। আমি এতক্ষণ ছিলাম প্রেয়ার হলের ভিতরে, যেখানে সবাই প্রেয়ার করে আর কি। তো এই হচ্ছে মনেস্ট্রি, বেশ অনেকটা বড় আর অনেকটা উঁচুতে, কিন্তু পাহাড়ের গায়ে একদম তৈরি করা হয়েছে। তো আমি বেরিয়ে গেলাম। যাই হোক বলে রাখি, এটা ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে শুরু হয়, সন্ধ্যা 7টা অবধি। তার মধ্যে আসলে 7টার পরে এলে কিন্তু বন্ধ। তো এটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস ইন লে সাইট সিইং। তো আমরা বেরিয়ে গেলাম মনেস্ট্রি থেকে। তো এখন যাব হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার দূরে র্যাঞ্চো স্কুল। র্যাঞ্চো স্কুল মানে হচ্ছে যেখানে আর কি 3 ইডিয়টস সিনেমার শুটিং হয়েছিল। তো আমরা এখন চলে এসেছি এমন জায়গায় যেখানটায় 3 ইডিয়টস, মানে এখানটা এসে না পুরো সিনেমাটা স্টোরিটা মনে পড়ে যাচ্ছে। তো আমরা রুমে ফিরে যাচ্ছি। বাবলা দাদের ঘরে ঢুকিয়ে দিলাম। আমি একটু জ্যাকেটটা পরে নিলাম, কারণ একটু হাওয়া দিচ্ছে বাইরে দিয়ে। এখন বেরিয়ে যাচ্ছি শান্তিস্তূপা। এখান থেকে বেশি না, 3.5 কিলোমিটার। তো ফাইনালি পৌঁছে গেলাম শান্তিস্তূপা। বেশি না, 10 মিনিট লাগলো। তো এখানে কতটা কি দেখাচ্ছে জানি না, এখন ঘড়িতে 8:30 বাজে। তো এখানে শান্তিস্তূপাতে অ্যাকচুয়ালি মোটামুটি 6টার দিকে আসলে সবচেয়ে বেস্ট টাইম। কিন্তু সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা যে এখান থেকে একদম শহরের রাতেরবেলা লাইট জ্বলে থাকে, শহরটা অদ্ভুত লাগে দেখতে। তো আমি এখন যাচ্ছি রুমে। তো আমরা চলে এসেছি মার্কেটে। এটা হচ্ছে এখানকার মেল রোড। এখানে প্রচুর গিফটের দোকান। पहले बता, ये दीजिए दार्जिलिंग का है, दार्जिलिंग का है, जलपाईगुड़ी दार्जिलिंग बिल्कुल सामने। हाँ, तो ये सब हम खरीद रहे हैं गिफ्ट के लिए। लेर
মল রোডে দাঁড়িয়ে রাত্রি 9টা বাজে সিঙ্গাড়া আর চা। এনার একজনের সঙ্গে পেলাম, ওনার বাড়ি বিহারে, উনি এখানে এসে ব্যবসা করে। ক্যাফে উপরে একটা আছে, গান বাজনা হচ্ছে, দারুণ লাগছে। আমরা নিচে বসে আছি, গান শুনছি আর খুব এনজয় করছি। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ এমবিয়েন্স। তো এখানে বসে বসে গান শুনছি আর সাথে মাটন বটি কাবাব অ্যান্ড চিকেন টিক্কা। এই অ্যাম্বিয়েন্সটাকে ফুললি এনজয় করছি। ये क्या है? ये तो चिकन है। चिकन, ओके। मटन मिलाइए। ये मटन। ये मटन आ गया, चलो। जामा कपूर का दुकान है इसी। भैया ये कौन सी रोड है? ये फोर्ट रोड। फोर्ट रोड है, फोर्ट रोड। ओके। भैया नाम क्या है आपका? नाम अब्दुल है मेरा। अब्दुल भैया है। कोई आओ तो ये भैया के दुकान पे आ जाओ। भालो स्टॉल। अरे बेंगली भी जानता है, জিনিসটা ভালো। দেখো তো আমরা কালকে যেখানে ডিনার করে যখন চলে এসেছি, আবার রাত্রে 11টা বাজে, হওয়া যায়? আমরা লেটে দাঁড়িয়ে 11টার সময় ডিনার করছি রেস্টুরেন্টে এসে। পাঞ্জাবি রেস্টুরেন্ট না, দুটো করে রুটি আমরা নিচ্ছি। একটু কাবাব ফাবাব খেলার জন্য পেটটা একটু ভরা ভরা গেছে। সাথে হচ্ছে শাহি পনির, এই সরি पनीर बटर मसाला। तो हमने खावा दावा कम्प्लीट। हम पंजाबी तड़का मॉल रोड के ऊपर पंजाबी तड़का অপোজিট এসবিআই ব্যাংক, অপোজিট অফ এসবিআই ব্যাংক के ऑपोजिट আছে A1 बेस्ट। रात के 11:30 बजे अब भी सर्विस दे रहे हैं भैया। रात को 11:30 बजे ले में खाना मिल रहा है, बहुत बड़ी बात है। चलते हैं भैया, ओके चलो भैया चलते हैं। কালকে বেরিয়ে যাবো লে। টাটা বাই বাই। আচ্ছা বলে রাখি, আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি, আর কিছু বলার নেই। এখন রুমে যেতে হবে, লাগেজ গুছাতে হবে, কালকে সকাল সকাল বেরোতে হবে, অনেক কাজ। তাই টাটা, আজকের মতন গুড নাইট। তো যদি আমার ব্লগটা ভালো লাগে আজকেরটা, লাইক কমেন্ট শেয়ার। টাটা, শুভরাত্রি, গুড নাইট।